আমি ধন্যবাদ জানাই দেশ বাঁচাও মানুষ বাঁচাওকে। দেশে এবং বিদেশে যে সন্ত্রাসী অবস্থা তৈরি করেছে একটি পলাতক রাজনৈতিক দল, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকের এই সমাবেশের আয়োজনের জন্য দেশ বাঁচাওকে আমি ধন্যবাদ। বন্ধুরা, আওয়ামী লীগ একটি অসভ্য রাজনৈতিক দল। আওয়ামী লীগ একটি বর্বর রাজনৈতিক দল। আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী চরিত্রের রাজনৈতিক দল। আওয়ামী লীগ যখন ক্ষমতা পায় তখন সে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। আওয়ামী লীগ মুখে যা বলে কার্যত তা করে না, যা করে তার বিপরীত কথা সে বলে। বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগ প্রথম এই দেশে হত্যা, সন্ত্রাস, অপহরণ, গুম এই রাজনীতিটা তারা চালু করেছে। তারা রক্ষী বাহিনী বানিয়েছে। 40,000 শেখ মুজিবের জামানায় 40,000 বিরোধী দলের নেতা কর্মী নিয়োগ হয়েছে। শেখ মুজিব এই দেশের দুর্ভিক্ষ সৃষ্টির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। শেখ মুজিব বাকশাল করেছিল, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় রাজনীতি শুরু করেছিল। সেই দলের ধারাবাহিকতা শেখ হাসিনা। শেখ হাসিনা 15 বছরে বাংলাদেশে যে লুটপাট করেছে, এত লুটপাট শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের কোনো দেশে কখনো হয়েছে এমন নজির পাওয়া যাবে না। শেখ হাসিনা গণহত্যা করে বিরোধী মত পথকে নিশ্চিন্ন করতেছে, যেমন তার পিতা এই কাজটি করেছে। শেখ হাসিনা গুম, অপহরণ, মাত্রা অতিরিক্ত করেছিল। আমাদের ইলিয়াস আলী আজ পর্যন্ত ফিরে আসে, আমাদের কমিশনার চৌধুরী আলম আজ পর্যন্ত ফিরে আসে। শেখ হাসিনা কত ভয়ঙ্কর দেখুন, আয়না ঘর বানিয়েছে। এই যুগে সভ্যতার বিপরীত যে বর্বরতা, সেটা হচ্ছে আয়না ঘর। সেই আয়না ঘরের মধ্য দিয়ে পথিক যশা মানুষজনকে সেখানে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, আর না হলে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। সেই জন্যে এই দলটি কখনোই মানবতার পক্ষে ছিল না, কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা জন্মগত ভাবে বেশিবাদী স্বৈরাচারী। সর্বশেষ নিউ ইয়র্কের যে ঘটনা তারা সৃষ্টি করেছে, তার মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছে 1 বছর পার হলেও তাদের কোনো অনুশোচনা লক্ষ্য করে না। তারা কখনো বাংলাদেশে যে অপকর্ম করেছে, বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, বাংলাদেশে যে নৃশংসতা চালিয়েছে, বাংলাদেশে যে সীমাহীন দুর্নীতি করেছে, এই ব্যাপারে তাকে কোন রকম অনুশোচনা তাদের নাই। জাতির কাছে তো বটেই, বিশ্বের কাছেও ক্ষমা চাই। তারা ইসলামের বিপরীত শক্তি। কেন বলছে কথা? আমাদের মহান সৃষ্টিকর্তা বলেছে, তুমি ভুল করলে তুমি আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা ক্ষমা জন্য বসে থাকে। বান্দা ভুল করবে, বান্দা অপকর্ম করবে, সে তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাবে। এটাই বাস্তবতা। আওয়ামী লীগ এই জন্য বলবো, তারা ধর্মও মানে না। যদি তারা মানত, তারা যে অপকর্ম করেছে, যে দুর্নীতি করেছে, যে নৃশংসতা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, সে দেশবাসীর কাছে এবং তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইছে। সে ক্ষমা সে চায় না। সেই জন্য এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পৃথিবীতে যত বড় শক্তি তাদের সমর্থন দিক না কেন, যত বড় শক্তি তাদের কোলে নিয়ে বসে থাকুক না কেন,
বাংলাদেশের মানুষ এই শক্তিকে কখনো ক্ষমা করবে না, কখনো উঠে দাঁড়াতে দিবে না।